Wish that I could find the words to describe you now, as I'm lying next to you and the world goes quiet. Wish that I could make you see how you fit me perfectly. Good morning everyone, welcome back to the channel. আজকের ওয়েদার রিপোর্টটা প্রথমে তোমাদেরকে দিয়ে দিই। আজকেও কিন্তু সেম ওয়েদার, বৃষ্টি হয়ে যাচ্ছে, মেঘলা ওয়েদার। তো ভালোবেসে ফেলেছি, এখন আর খারাপ লাগে না। মানে ধরো চারদিক স্যাঁত স্যাঁত করছে, জামা কাপড় শুকাচ্ছে না, মানে এনজয় করছি ব্যাপারটা। জোকস পার্ট, বিরক্ত লাগছে, মানে লিটারালি ভালো লাগছে না। আর মনে হচ্ছে কবে একটুখানি রোদের দেখা পাবো। প্রায় 10-12 দিন তো হয়ে গেলই যে রোদ উঠছে না এখানে, আর একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে এটা যে কী বাজে লাগছে বলে বোঝানোর নয়। তো আজকে সকালটা একটু লেজিভাবেই শুরু হলো। তো আজকে বাড়িতে প্রচুর কাজ আছে, কালকে অ্যাকচুয়ালি গেস্ট আসবে, তো সেই কারণে বাড়িরও একটু কাজ আছে, সেগুলো সেরে রাখবো, কারণ কালকে রান্নার ঝামেলা থাকবে। আর তার সাথে সাথে তো আমাদের নিজেদেরও রান্নাবান্না আছে, সব মিলিয়ে আর কি আজকে জোরদার কাজ। আজকে আমাদের ব্রেকফাস্টের মেনুটা কিন্তু ব্যাপক। বান মাস্কা বানাচ্ছি, তো ওই বানগুলো বাড়িতে ছিল, তো ভাবলাম একটুখানি বাটার লাগিয়ে চিনি দিয়ে খাই, খেতে খুব ভালোও লাগে। তোমরা তো দেখো এই যে আমার ঘর বাড়ি কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকে, কিন্তু ইদানিং দেখছি এত পরিমাণে মাছি আসছে না যে বলার নয়, আর এত ইরিটেট করে। তো আমি কিছু রেমেডিও পাচ্ছি না যে কীভাবে এর হাত থেকে মুক্তি পাবো। খাবার দাবারে বসলে দেখবে কি বাজে লাগে না, আর কত রকমভাবে খেয়াল করে রাখা সম্ভব। সৌরভ বলছে হয়তো এত বৃষ্টির জন্য হচ্ছে, তো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে জানা, আমাকে অবশ্যই জানিও। তো এখন চলে এসেছি, বেডশিট চেঞ্জ করতেই হবে। এ কদিন আমি একটুখানি গড়িমসি করছিলাম, কারণ কাঁচা টাচা যাচ্ছে না, আবার এগুলোকে জমিয়ে রাখবো, কিন্তু আজকে করতে হবে, কিছু করার নেই। মানে বৃষ্টির জন্য আর কোনো কাজ ফেলে রাখাটা ঠিক হবে না। এই যে বৃষ্টিটা পড়েছে সেই কারণে দেখো কিসের উৎপাত দেখতে পাচ্ছ তোমরা। এটা তো মাঠ আর নেই, এটা পুরো পুকুর হয়ে গেছে, ডোবা হয়ে গেছে, তো এসবের উৎপাত তো একটু হবেই। You've seen all the things, all the places. I hope it means that you'll come home to me. Once you've traveled the world, all the spaces inside your heart. I hope I'll be your destination. বাড়িঘর তো একদম চকচক করছে। আমি ভেবেই রেখেছিলাম যে আজকে ভালোভাবে ডাস্টিং করব। আজকে অ্যাকচুয়ালি কাজ করতে ইচ্ছাও করছে, কিছুদিন ধরে এই বৃষ্টি করে না একটা এক্সকিউজ হয়ে যাচ্ছিলো। তো এই যে দেখতে পাচ্ছ ওই শোপিসগুলো আমি এরকম ওপেনলি রাখি, আমার ভালো লাগে। কিন্তু পুনেতে ভীষণ ধুলো, এত কনস্ট্রাকশনের কাজ হয়, দেখো কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু পুরো ধুলো হয়ে আছে। কিন্তু আমার বেশ ভালো লাগে যখন আমি পরিষ্কার করার পর একদম চকচক করে, দেখতে ভালো লাগে, ওটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন। তাই আমার কখনোই মনে হয় না কাজ বেড়ে যাচ্ছে। আলু ডাল কে খাতে হো क्या? नहीं ना, इसलिए मैंने आलू डाल के बनाया। आलू की अभी देखी आती है। তো এখন এখানে কি চলছে বলো তো, কালকে চিকেন নিয়ে আলোচনা চলছে কিরকম হয়েছিল। তো মাসি বলছে ওরা নাকি আরো বেশি ঝাল খায়, আর সৌমি উল্টে ভয়ে ঝালটা কম দিয়েছিল। তো যাই হোক, আর মাসি বলছে মাসিও একদিন নাকি ভাজি নিয়ে আসবে, আমাদেরকে টেস্ট করাবে, ওদের ভাজি কিরকম খেতে হয় সেটা বলবে। ভালো, চলো নিয়ে আসো একদিন, ভালোই হবে। মাসি যতক্ষণ কাজবাজ করছে আমি ভাবলাম একটা ফেস প্যাক বানিয়ে ফেলা যাক। আর তোমরা জানোই যে স্নানে যাওয়ার আগে এভরিডে রিলিজিয়াসলি এখন আমি একটা না একটা ফেস প্যাক অ্যাপ্লাই করছি, তোমাদের সাথেও মাঝে মাঝে শেয়ার করি। তো আজকে যে ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করছি দেখো তোমাদেরকে দেখিয়ে দিই। তো কফি নিয়েছি, একটু চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি মধু, ঈষদুষ্ণ জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার এটা ফেসে অ্যাপ্লাই করে নেবো। তোমরা তো জানোই যে আমরা টি লাভার, কফি লাভার নই, কিন্তু বাড়িতে কফি আছে, সেটাকেও তো ইউটিলাইজ করতে হবে বলো। তাই খেয়ে না হোক মুখে লাগিয়েই কিন্তু আমি ইউটিলাইজ করছি কফিটা। না গো, খুব ভালো কিন্তু এই ফেস প্যাকটা, তোমরাও অ্যাপ্লাই করে দেখতে পারো। স্কিনকে ব্রাইটন আপ করতে হেল্প করে, আর ডার্ক স্পট যদি থাকে সেটাও কিন্তু রিমুভ করবে।
ফেস প্যাক লাগানোর পর কিছুক্ষণ তো ওয়েট করতেই হবে, আর ওই টাইমটা কিন্তু আমি একদমই বসে থাকবো না, আমি একটা কাজ করছি। আমার এই সল্টেড পেস্তা খেতে অসম লাগে, তো ভাবলাম যে কয়েকটা হাতে নিয়ে এসে বাইরের দৃশ্য এনজয় করি, আর ফেস প্যাকটা ততক্ষণ একটু ড্রাই হয়ে যাবে। তুমি এরকম মুখ কালো করে বাইরে বেরিয়েছো? কালো কোথায়, ব্রাউন তো। আর মুখ পুড়িও না, লজ্জা দিও না, লোকজন দেখে কিন্তু ভয় পেয়ে যাবে সিরিয়াসলি। কি খাচ্ছ গো? নেই, খোলা আছে শুধু। এই যে এনাদের জন্য আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, যেখানে দেখতে পারবে আজকাল এনারা বিচরণ করছে। সৌমির এই মানি প্ল্যান্টগুলো কিন্তু জব্বর হচ্ছে, দারুণ টেক কেয়ার করছে বটে, বলতেই হবে। এর কালারটা এত সুন্দর না, কালকে গিয়ে আবার একটা এরকম সেম নিয়ে এসেছে। All that we have is each other now. আজকে সকাল থেকে তোমরা আমাকে একটুখানি রিল্যাক্স দেখছো, তাই না? মানে রান্নাঘরে খুব একটা ঢুকি নেই, কারণ আজকে সমস্ত খাবার রিপিট কালকে বানিয়ে নিয়েছিলাম। তো ওই কুন্দ্রি ভাজা আছে, তারপরে ডাল আছে, দেখো দেখতে পাচ্ছ মাছি, মানে কি যে ইরিটেট করছে কি বলবো। তো আর কি আছে, মাংস আছে, তাই জন্য আজকে সকালবেলা রান্নার ঝামেলা রাখিনি। আজকে দুপুরবেলা অ্যাকচুয়ালি প্ল্যান করেছি একটুখানি কেক বানাবো। সেদিনকে ডিমার্টে গেছিলাম, ওরিও বিস্কিট নিয়ে এসেছিলাম, ওরিও বিস্কিট দিয়ে আজকে কেক বানানো হবে। তো এই হোমমেড কেকটা বাড়িতে থাকলে আমরা সৌরভের খুবই ভালো লাগে, মানে চা দিয়ে খেতে আমরা খুব পছন্দ করি। তো এই সকালবেলা সেরকম যেহেতু কাজবাজ নেই, তাই জন্য ভেবেছি কেকটা বানিয়ে ফেলবো। তো এই যে যেদিন ধরো রিপিট টেলিকাস্ট হয়, সেদিনকে একটা মেন কাজ হচ্ছে সব খাবারগুলোকে গরম করা ভালোভাবে। তো সৌরভ গেছে স্নানে, বেরোলে একসাথে খেয়ে নেবো, তার আগে আমি ভালোভাবে সব গরম করে নিই। হ্যাঁ হ্যাঁ, এই আমাদের একটা প্রবলেম হচ্ছে জানো তো, গিজার নেই, গরম জল করে করে এখন ঢালতে হচ্ছে। এই গিজারের সমস্যাটা না হাল করতেই হয়, মানে এরম ভাবে আর চলছে না, সিরিয়াসলি একটা গিজার লাগাতেই হবে এবার। চিকেনটা খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল, আমি ভাবছিলাম যে কাউকে দিয়েছি খেতে কীরকম লাগবে না লাগবে। তো মাসি তো ফিডব্যাক ভালোই দিল। মাসি ছেলেদেরকে বলেছে দেখ তোদের জন্য পার্সেল এনেছি, মানে বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, এরকম ব্যাপার। ওরা আর কি একটুখানি বাইরের খাবার খেতে পছন্দ করে, বাচ্চারা যা হয় আর কি। তো যাই হোক, খেয়ে রাখে খুব ভালো লেগেছে। মাসির বরাবর বলেছে তোমার জন্য দিদি বানিয়ে দিয়েছে, তুমি দিদির জন্য কিছু বানিয়ে নিয়ে যাও। আমাকে এসে বলছে তোমরা কি খাবে আমি যদি বানিয়ে আনি? আমি বলছি কেন খাবো না। বলছি ঠিক আছে আমি একটু ভাজি বানিয়ে আনবো তোমাদের জন্য। বলছি অল্প করে আনবে, কারণ আমরা দুজনেই আছি, তো অল্প অল্প হলেই আমাদের হয়ে যাবে। বলছে না তুমি অনেক দিয়েছো, অনেক দিতে। তাও আমার মনে হচ্ছিলো যে কম হয়ে গেল নাকি, কারণ ছেলেরা আছে তো মানে একটু বেশি করে খাবে, আমি সেই ক্যালকুলেশনেই দিয়েছিলাম। যাই ওদের খেয়ে যে ভালো লেগেছে এটাই আর কি অনেক। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, চলো নাকি আর কিছু নেই মেনুতে? খেতে বসেছিলাম আর দেখলাম হালকা হালকা রোদ উঠলো, আমি আর সৌমি দুজনেই তো পুরো একদম আনন্দে আপ্লুত হয়ে গেলাম। বাট এখন অবস্থা দেখো পুরো কালো করে গেছে আবার। এই জিনিস যে কবে কমবে ভগবানই জানে। তো কালকে সন্ধ্যেবেলা আমি আর সৌমি এখানটা বসেছিলাম, এই সোফাটা বসে টিভি দেখছিলাম। তো আমাদের নাকে এই রজনীগন্ধার এত সুন্দর গন্ধ আসলো, কি বলবো, মানে মায়াবী গন্ধ বলে না, ঠিক সেরকম দাদা। কিন্তু এইটাই দেখো আজকে সকালবেলা যখন শুকতে এলাম দেখলাম গন্ধ নেই, মানে প্রকৃতি সত্যি কি খেলা। সকালবেলা রজনীগন্ধায় গন্ধ নেই, সেম ফুলে কিন্তু সন্ধ্যেবেলা আবার গন্ধ বেরিয়ে যাচ্ছে। আর তুমি কি বসে আছো কেন? বললে যে কেক বানাবে। বানাবো, দাঁড়াও খেয়ে দিয়ে উঠেই কেক বানাবো, এক্ষুনি খাবো। আরে কেকটা ঠান্ডা হবে না, বিকেলবেলা খাওয়া যাবে না চা দিয়ে, ঠান্ডা না হলে। দুটো মুসম্বি লেবুর রস হয়েছে দেখো কইটুকু। একবার কেকের নাম শুনে নিয়েছো তো আমাকে সুস্থভাবে বসতে দেবে না। যাই হোক চলে এসেছি, বানাতে যখন হবে তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া ভালো। তো ওরিও বিস্কিটগুলোকে না ভালো করে ক্রাশ করে নেবে, তারপরে এরকম গুঁড়ো করে নেবে মিক্সিতে। ওরিও
ওরিও বিস্কিটটা কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাড করব। তো অ্যাড করছি 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। অ্যাড করছি একটু মেল্টেড বাটার। এর মধ্যে কিন্তু এবার আমি দুধ মিক্স করে কেকের ব্যাটারটা রেডি করে নেব। দেখে নাও, এটা হচ্ছে কেক ব্যাটারের কনসিস্টেন্সি। আর কেক টিনটা আমি প্রিপেয়ার করে নিয়েছি, একটু বাটার অ্যাড করেছি আর তার মধ্যে একটুখানি ময়দা স্প্রিঙ্কেল করে দিয়েছি। এবার জাস্ট বেক করতে দিয়ে দিলাম। আর তোমরা আগের বারে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে যখন তুমি কেকটা বেক করছো গ্যাসের ফ্লেমটা কিরকম থাকবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে দিতে হবে, তা না হলে তো কেক একদম পুড়েই যাবে, কারণ এটা আস্তে আস্তে ধীরে বেক হবে। তো হয়ে গেছে, কেক রেডি। কেকটা দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে। আমি গার্নিশিং এর জন্য একটা বিস্কিট দিয়ে দিয়েছিলাম, যেটা কিনা একদম প্রপার আছে, বাট একটুখানি কাজু দিয়েছিলাম, সেগুলো সব ঢেকে গেছে। ঠিক আছে, ঠান্ডা হোক তারপরে খাওয়া যাবে। একটা পার্সেল এসেছিল, সেটাও নিয়ে নিলাম। আর দেখো এখন বিকেল হয়ে গেছে, বাচ্চারা খেলতে নামছে না, এত বৃষ্টি হচ্ছে, আমরাও এখন হাঁটতে পারছি না। তো এখন বেরোলাম, একটু বাড়ির কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে। আর কালকে তোমাদের বলছিলাম না যে গেস্ট আসবে, তো সেগুলো একটুখানি গুছিয়ে কিনে নেব। যদিও এখনও অবধি আমি প্ল্যান করতে পারিনি কি রান্না করব, তো দেখা যাক। মোটামুটি একটা মাথায় তো আইডিয়া আছেই, সেই অনুযায়ী কিনে নিয়ে আসবো। মেনলি বাড়ির জিনিস না কয়েকদিন ধরে ভাবছি কিনবো, সেগুলো আর কেনাই হচ্ছে না। কি ভাল লাগছে দেখো, বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড মানে কালো হয়ে গেছে চারদিকটা। চলো যাওয়া যাক। এই যে সৌরভ মামুনির সাথে বকবক করছে। বৃষ্টি সেই শুরু হয়েই গেল, মানে বেরোতে বেরোতে শুরু হয়ে গেল। তো শুরুতে এসেছি, বাড়ির জিনিসগুলো সব নিয়ে নেবো। এই দোকানটা না খুব ভালো, আমরা যখন পুনেতে প্রথম আসি, সেট আপ যখন করছিলাম কিচেনে, এখান থেকেই সব জিনিসপত্র নিয়েছিলাম, বালতি থেকে শুরু করে এভরিথিং। আটা মাখার জন্য একটা বাসন চাই, এরকমই একটা ভাবছিলাম নেবো, কাশি। আমরা যেটা মাখি সেটা ঠিক আটা মাখার জায়গা নয়, মাটিতে মাখি। এটা যেন বড্ডই বড় লাগছে না দুজনের জন্য। তো আমার কাছে না একটা মোটা বেলুন আছে, কিন্তু কখনো কখনো এই সরু বেলুন, পাতলা বেলুনটাও কাজে লাগে। তো এই একটা নিয়েছি, কিন্তু যেটা মেনলি রুটি মাখার জন্য, সেটা পেলাম না। সৌরভ, দেখেছো কি হয়েছে? আমি প্রায় 7-8 মাস হয়ে গেল গাড়ি চালাচ্ছি, আমার কোথাও কোনো স্ক্র্যাচ পড়েনি। আর এখানে দেখো গাড়িটাকে রেখে গেছিলাম, কেউ মনে হচ্ছে একটু ঠুকে দিয়েছে। মানে এখন অব্দি হোয়াইট পার্টগুলো আছে। আমি না ভালো করে ঘষলাম, ভাবলাম হয়তো কাদা ফাদা লেগেছে, বাট না, যা তা হয়েছে। গাড়িতে কিছু হলো না, বড্ড মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, কিছুটা ঘষে গেছে, ব্যাপারটা বোঝাই যাচ্ছে। এখানে লেগেছে, কি করবো বুঝতে পারছি না। এখানে আমি কাকেই বা ধরতে যাবো, কি করব? কোনো বাইক বা কিছু একটা না, বা সাইকেলের ওই প্যাডেলটা লেগেছে। বড় সড়ো কেলো, শুকনো উঠোনে আছাড় খাওয়া বলে না, এক্স্যাক্টলি সেরকমটা হলো। এত সাবধানে সৌরভ গাড়ি চালায়, 8-9 মাস হয়ে গেল গাড়ি আমরা চড়ছি, তোমরা দেখছো গাড়ি নিয়েই আমরা সব জায়গায় যাচ্ছি, কিন্তু কখনো এরকমটা হয়নি। মানে কি যে বিরক্তি লাগছে। গাড়িটা অ্যাকচুয়ালি ট্যারচা করে রেখেছিলাম, সাইড থেকে কোনো বাইক বা স্কুটার কিছু একটা রাখতে গিয়ে বেশ জোরেই ধাক্কাটা মেরেছে, পেনটা উঠে গেছে। মানে মুডটাই গেল অফ হয়ে, সিরিয়াসলি বলছি। মানে কি করবো, মানে এত বাজে লাগছে না। নিজের হাতে হয় তাও একটা কথার কথা, হ্যাঁ ঠিক আছে আমি অসাবধান ছিলাম বা ঠিক আছে তাও ওটা মানা যায়। গাড়ি রেখে চলে গেলাম, কতক্ষণ গেছি, মানে মিনিট 10 হবে ম্যাক্সিমাম, তার মধ্যে এটা করে দিয়েছে, বুঝতেও পারিনি আমরা। আর কিছুই করলাম না, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। সত্যি এত মুডটা অফ হয়ে গেছে না। আর আমরা বেরোলাম, তার সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি। মানে বৃষ্টিটা এমন পেছনে ফেউ লেগেছে না, বিরক্ত লাগছে। আরে বৃষ্টির জন্য কি স্ক্র্যাচ লেগেছে নাকি? ঠিক আছে, যেটা হয়ে গেছে ছাড়ো, সাবধানে গাড়ি চালাও। দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে আমার।
তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কোথায় স্ক্র্যাচটা পড়েছে। দেখো ঠিক এই জায়গাটা, এখানে একটা ঘষে গেছে, বুঝতে পারছো? আর ওপরে আর সিমিলারলি এই জায়গাটাও ঘষেছে। এই দুটো জায়গায় মেনলি ঘষেছে। মানে কি যে বিরক্ত লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না। মানে গাড়িটা একদম চকচক করে। আমি যখন ধোয়াতে নিয়ে যাই না, সবাই জিজ্ঞাসা করে গাড়িটা নতুন কিনলেন? 1 বছর হয়ে গেছে প্রায়, কে বলবে। কি যে একটা ইরিটেশন হচ্ছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি বাড়ি ফিরেই হুন্ডাইয়ের ডিলারে ফোন করলাম, যেখান থেকে আমরা গাড়িটা নিয়েছিলাম। তার থেকে আমি সার্ভিস অ্যাডভাইজারের নাম্বারটা নিলাম, তাকে হোয়াটসঅ্যাপ করলাম ছবিটা যে কী কী ড্যামেজ হয়েছে। তো সে তো দেখে বললো, হ্যাঁ ঠিক আছে দাদা, অতটা চিন্তা করবেন না, কোনো প্রবলেম নেই, ঠিক হয়ে যাবে, গাড়িটা নিয়ে আসুন সার্ভিস সেন্টারে। বাট কি বলবো, রাগ হচ্ছে বলবো, কিন্তু কার ওপর রাগ দেখাবো সেটাও বুঝতে পারছি না। ভাবছি একবার ঠিক আছে ঠিক হয়ে যাবে যখন বলছে, তখন আর চিন্তা করে রাগ দেখিয়ে কোনো লাভ নেই। বাট মুডটা পুরো অফ হয়ে আছে, কিছু মানে ভালোই লাগছে না কিছু, সত্যি কথা বলতে। এমন মানে হলো না, গেলাম একটা মানে মুডটাকে হাই করে, ঠিক আছে জিনিসপত্র নিয়ে আসবো, কালকে গেস্ট আসছে বলে কথা, বাজার করবো, সেসবও কিচ্ছু হলো না। আর বাড়ি ফিরে আসলাম, আর ঠিক আছে চলো চা খাও। চাটা কিচ্ছু খাওয়া হয়নি বাড়ি ফিরে। 8টা বেজে গেছে। Wish that I could find যাওয়ার আগে আমি বেবিকর্নের প্যাকেটটা বার করে রাখলাম, ভাবলাম যে বাড়ি ফিরে কেক আর তার সাথে একটুখানি ক্রিস্পি বেবিকর্ন বানাবো, কিন্তু এতটাই মুডটা ঘেটে গেল, এখন আর কিছুই ভালো লাগছে না। চা আর কেক এখন খাওয়া হচ্ছে। চলো খেয়ে বলো কিরম হয়েছে। আর মন খারাপ করে থেকো না, ঠিক আছে হয়ে যাবে তো ঠিক। না, কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। খেতে একটু বাটারটা বেশি হয়েছে না, একটু অয়েলি অয়েলি হয়ে গেছে। হেভি হয়ে গেছে দেখো, মানে খুবই সফট হয়েছে। আর ক্রিস্পি বেবিকর্নটা হলো না, পরে কয়েকদিন হবে আর কি। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, সত্যি একদম বাজে লাগছে। টাটা। describe you now as I'm lying next to you and the world goes quiet. Wish that I could make you